আয়ুষ্মান গাঙ্গুলি শেষকৃত্য সম্পন্ন করার সময় অজানা কিছু ব্যক্তির আগমন দেখে এবার আয়ুষের বেঁচে থাকার চান্সেসটা আরও বেশি বেড়ে গেল এবং কুসুমের সন্দেহ তীব্র হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের শেষকৃত্য সম্পন্ন করার জন্য ওর লাশকে যখন কিনা দাহ করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই সময় কুসুম সেখানে পৌঁছানো মাত্রই সেখানে যখন কিনা অজানা কিছু চেহারা দেখতে পায় কুসুম এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে সন্দেহভাজন এবং তাদের আকার ইঙ্গিত কোনো কিছু সুবিধের বলে না মনে হওয়া মাত্র কুসুম যখন বলতে থাকে যে পিসি আমি ঠিক আছে, আমাকে সামলানো কোনো প্রয়োজন নেই, আমি কারণ কোনো মতে আমি যেখানে বিশ্বাসই করি না যে আমার স্বামী মৃত, সেই জায়গায় আমি শোক কার কারণে প্রকাশ করবো বলো তো? তোমাদের যা বিশ্বাস করে তোমরা করো, কিন্তু আমি কোনো মতে বিশ্বাস করবো না এই সমস্ত কিছু। ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তুই এতদিন সদবা ছিলি, তাই আয়ুষ বাবার নামে তুই সিঁথিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো পড়তি, শাখা পলা পড়তি, এবার তো তুই সদবার রইলি না, তুই তো এবার বিধবা হয়ে গেছিস, তোকে তো এই শাখা পলা সমস্ত কিছু খুলে ফেলতে হবে, তোকে তো এই সমস্ত কিছু আয়ুষ বাবার আত্মার শান্তি কামনা করে সমস্ত কিছু করতে হবে, কারণ তুই আয়ুষ বাবার স্ত্রী, তুই সেটা নিজের মন থেকে বিশ্বাস করিস বা না করিস, কিন্তু এই সমস্ত কিছু আচার অনুষ্ঠান তোকে পালন করতে হবে রে। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে পিসিয়া প্লিজ আমাকে একা ছেড়ে দাও, ঠিক সেই সময় সেই আয়ুষের মুখে আগুন দেওয়া মাত্রই যখন কিনা সেই অচেনা ব্যক্তিগুলো আড়ালে গিয়ে বলতে থাকে যে ম্যাডাম কাজ হয়ে গেছে, এখানে তো গাধার মতন সমস্ত লোকেরা সেই চেহারা তেতলে যাওয়া লাশটাকে দেখে বিশ্বাসও করে ফেলেছে যে না এটা আয়ুষ্মান গাঙ্গুলিরই লাশ, অথচ সেই ঘটনাস্থল থেকে যে আয়ুষ্মান গাঙ্গুলির লাশ আমরা আগে থেকে উদ্ধার করে নিয়ে আমরা অন্য একটা ডেড বডি সেখানে রেখে দিয়েছিলাম এবং আয়ুষ্মান গাঙ্গুলি যে এখনও পর্যন্ত এই পৃথিবীর বুকে শ্বাস নিচ্ছে সেটা হয়তো বার কোনোদিনও জানতে পারবে না। কিন্তু এই বোকা লোকেদেরকেও বলি হারিয়ে যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা এতদিন ধরে দাবি করে এসেছে যে তার ছেলেকে তার থেকে ভালো কেউ বুঝতে পারে না, সেই ছেলে এখনও পর্যন্ত জীবিত আছে, সেই জিনিসটা ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে না। সে স্বয়ং শেষ কৃত্য সম্পন্ন করার আগে তার ছেলের কাছে গিয়েছে, অথচ সেই চেহারা থেতলে যাওয়া চেহারা এবং এই শরীরের গঠন কোনো কিছু দেখেই অথচ তার সন্দেহ হলো না, কেমন মা? ঠিক সেই সময় এই সমস্ত সন্দেহভাজন কথাবার্তা কুসুম তখন নিজ কানে শুনে ফেলে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে সর্বনাশ, তার মানে আমি যেটা ভাবছি সেটাই যদি ঠিক হয়ে থাকে যে ছোটো সাহেব মরেনি, ছোটো সাহেবকে মৃত বলে চালানো হয়েছে এবং কেউ তো এই সমস্ত কিছুর পেছনে আছে এবং তার লোক হয়েই হয়তোবা এই অজানা ব্যক্তিগুলো এখানে এসেছে সমস্ত কিছু নিশ্চিত করার জন্য যে আদৌ ছোটো সাহেবকে আমরা মৃত বলে মেনে নিয়েছি কিনা। যদি এটাই হয়ে থাকে তাহলে আমাকে সমস্যার ঝড় অবধি পৌঁছানোর জন্য অন্য কায়দা অবলম্বন করতে হবে এবং এর পেছনে কে বা কারা আছে সেটাও আগে যাচাই বাছাই করতে হবে। এদিকে কাউকে আমি হাজারবার চিৎকার করে বললাম ঈশান সাহেব তো দূরে থাক, অন্য কাউকে বোঝাতে পারবো না, সমস্ত লোকের আমাকে ভুল বুঝছে যখন এবং আমার দীর্ঘ বিশ্বাস যে দেবীমা হয়তো আমাকে আর ও বাড়িতে রাখবে না, আমাকে মালদা পাঠিয়ে দেবে। এই মালদা পাঠানোর সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে যে করেই হোক না কেন ছোটো সাহেবের মৃত্যুর পেছনে আসল রহস্যটা কী এবং ছোটো সাহেব কোথায় আছে এই মুহূর্তে এবং কার আন্ডারে আছে এবং কেই বা ছোটো সাহেবের সঙ্গে এরকম নোংরা চক্রান্ত করেছে, সেই সমস্ত কিছু রহস্যের উদ্ঘাটন আমাকে করতে হবে। তার জন্য যত যা করার প্রয়োজন আমি সমস্ত কিছু করব, কিন্তু আমি প্রমাণ করবই। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।